ওই জন্য আমাকে সবাই দাওয়াত দিতে চায় না, বাঁশ দিয়ে কথা বলবো, সবাই নিতেও পারবে না আমাকে। ওই জন্য ভেবে চিন্তেই লোকে দাওয়াত দেয়। আমাকে যদি বলেন এইসব বায়ান করবেন না, গাড়ি রেডি আছে, নামবো, পালিয়ে যাবো। আমি কিন্তু কারো বাপের গোলাম নয় যে তোমার মুখের ভাষা বলবো, তুমি যেটা শিখিয়ে দিবে। হুজুর আমাদের এখানে লোক বেশি নাচ গানা করে, ওটা নিয়ে বলবেন না। হুজুর সুদ বেশি খায়, সুদ নিয়ে বলবেন না। হুজুর মদ খাই, মদ নিয়ে বলবেন না। তো কি করবো? ড্যান্স করবো স্টেজে আমি? এগুলো বলবো না? তা এইগুলোই তো ইসলামের খুঁটি, এইগুলোই তো আসল পাপ। আপনার জানা আছে কত বড় দুঃখ লাগে? হাওড়া জেলার বাগনানে ডিজে বাজিয়ে ঈদে মিলাদুন নবীর জশ্ন পালন করেছে। সেইখানে একজন পীরজাদাও মওজুদ ছিলেন। তিনি বলেছেন যে তোমরা যদি এই ধরনের পাপ করবে জানলে আমি এই মজমায় আসতাম না। প্রতিবাদ করেছে, তীব্র প্রতিবাদ। আমি তাকে দোয়া দিই আল্লাহ হায়াত দারাজ করুক, তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন। আর আমি বলে যাচ্ছি, লাকির টেনে রেখে দেন আমার কথার উপরে, আমি মারা যেতে পারি, উলামারা মারা যাবে, আমাদের যারা উত্তরসূরি উঠছে তারা দেখতে পাবে চোখেতে। এরা ঈদে মিলাদুন নাম করে, নবীর নাম করে, জশ্নের নাম করে ছেলে মেয়ে একসাথে ড্যান্স করবে, এমন একটা যুগ আসছে, আপনি রুখতে পারবেন না। হাওড়া জেলায় আমি বললাম, বাবা ডিজে বাজিয়ে ইসলামের জুলুস বার করা হারাম। কি প্রশ্ন এলো জানেন আপনাকে আমার কাছে? হুজুর প্রমাণ দেন যে জুলুস বার করা হাদিস কোরআনে নিষেধ আছে। আমি বললাম বাবা আমার কাছে প্রমাণ নেই, তবে আমার কাছে এমন প্রমাণ আছে, এমন উত্তর আছে, তোমার বাপ 14 পুরুষকে নিয়ে এলেও উত্তর দিতে পারবে না। আজকে যেমন আপনারা বলুন এশান ফরজ নামাজ ক রাকাত? হাইছে 4 রাকাত। আমি ইয়াসিন যদি বর্তমান থেকে এসে বলে যাই কাল থেকে 6 রাকাত পড়বে, আমার কাছে কি চাইবেন? কথা বলে না? কি চাইবেন? দলিল। যে আপনি দলিল দেন 6 রাকাত নামাজ কেন পড়ব। আর আমি যদি বলি পড়া যাবে না, এই দলিলটা দেখা কোথাও খুঁজে পাবেন? এই যে জায়গায় জলসা করছি, আমি যদি বলি এটা আমার বাপের জায়গা, আমার কাছে কি চাইবেন? কথা বলে না? দলিল। আর আমি যদি বলি দলিল আমি দেখাবো না, দলিল তুই দেখা যায় আমার বাপের নয়, তা আমাকে পাগলখানায় ভরবেন না? ভরবেন না? কথা বলে না? পাগল বলবে না? বলবে না লোকে? যে আমি যদি বলি আমার বাপের নয় এরকম একটা দলিল দেখা, তাহলে জায়গা যে বলবে আমার, দলিল তাকে দেখাতে হবে। তুমি বলছো ডিজে বাজিয়ে জশ্ন বার করব, দলিল তুই দিবি, আমি দেব না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তোমাকে দলিল দিতে হবে। ভবিষ্যতে গিয়ে আমি দুঃখের কথা বলে যাচ্ছি, ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, কাল থেকে ভাসবে বায়ানটা। আমি কেউ কি ভয় করে কথা বলি না। আমার বর্ধমান টাউনের কথা বলছি। এটা যদি মিথ্যা বলে থাকি, আমি তো হঠাৎ বলছি, আমার ড্রাইভার গাড়িতে বসে আছে, জিজ্ঞেস করে আসুন, মনে হয় কামরায় শুয়ে আছে না গাড়িতে বসে, জানি না। 2 বছর আগে আমি মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন থেকে জলসা করে ফিরছিলাম। তো রাত তখন 1:30-2 বাজবে। বর্ধমানে এই ন্যাশনাল হাইওয়ের ওপরেই আমার গ্রাম। তো বর্ধমানে আমি তেলিপুকুর থেকে হাইওয়ে ধরবো, গাড়ি আটকিয়ে দিল। কি হয়েছে? দূর থেকে দেখতে পাচ্ছি একটা ট্যাঙ্কারে আগুন ধরেছে, অ্যাক্সিডেন্ট হয়ে। পুলিশে বললে এদিকে পুরো জাম আছে, যেতে পারবেন না, ভেতর দিয়ে গিয়ে নবাব হাটে বের হন। আমি বললাম ভেতর দিয়ে গাড়ি ঢুকা। তো আমার রাত জাগা আছে, চোখ লেগে গেছে। এই বেচারা কি করেছে, ড্রাইভার রাস্তা না বুঝতে পারে করজেন গেটের ভেতর দিয়ে, মানে একদম টাউনের ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়েছে। কিছু দূর গিয়ে গাড়ি স্টপ। কি চলছে? ডিজে আর ড্যান্স চলছে। কারা? মুসলিমদের ছেলে মেয়েরা মদ পান করে ড্যান্স করছে মুহররমের 10 তারিখে। এটা যদি মিথ্যা বলে থাকি, আল্লাহ আমার উপরে যেন গজব নাজিল করে, আমার এই জুবানটা আল্লাহ বন্ধ করে দেয় যদি মিথ্যা বলে থাকি। আর যদি যাদের মনে হচ্ছে যে বানানো গল্প বলছি, বাপের বেটা হলে 10ই মুহররম দাওয়াত রইল, চলে যাবে এই বছর আমার মাদ্রাসায় থাকবে, তোমাকে গাড়ি ভাড়া করে আমি বর্ধমান টাউনে নিয়ে এসে দেখাবো এই হারামের আওলাদরা মদ খেয়ে কিভাবে ড্যান্স করছে। অথচ তারা বলছে হাম আশিকে রসুল হ্যায়। আশিকে রসুল কখনো মদ পান করতে পারে? আশিকে রসুল কখনো ড্যান্স করতে পারে? আশিকে রসুল কখনো
তারা ছেলে মেয়ে একসাথে ডান্স করতে পারে। আমি উঠে বসলাম, টুপিটা লাগালাম, আমরা ভেতরের লাইট জ্বালাও, গাড়িটা এগিয়ে নিয়ে চলো, গাড়ি বার করতে হবে। গেলাম, কিন্তু যাতে মাতাল হলুদ তাল অনেকজনের ঠিক থাকে, 2-3 জন চিনতে পারলে ইয়াসিন সাহেব পার করা, গাড়িটা পার করা, গাড়ির ওপরে পড়ে যাচ্ছে। কোন রকম আল্লাহর কৃপায় আমার গাড়িটা বার করে দিল। তারপরেও মেয়েরা পড়ছে গাড়ির ওপরে সব মদ খেয়ে, আর তাদের হাতে আছে কলমা লেখা ঝান্ডা। আপনি বলুন, একটা অপবিত্র লোক ওই কালমা লেখা ঝান্ডায় যেখানে আরবি রসুলের নাম লেখা আছে, সেই ঝান্ডা হাতে করে নিয়ে আর হারামখোরের আওলাদরা মদ পান করছে, আপনি কাকে গালি দিবেন? দুশ্মন কে আপনি নিজে ভাবুন। আপনাকে হাতে করে গুনিয়ে দেবো, একটা ইসলামের দুশ্মন ভারতবর্ষে হিন্দু ঘরে পয়দা হয়নি, দাস ঘরে পয়দা হয়নি, দলিত হয়নি, আদিবাসীতে হয়নি, খ্রিস্টানে হয়নি, যতগুলো হয়েছে সব মুসলমান ঘরে। একটা অমুসলিম ঘরে দুশ্মন নাই ইসলামের। যদি বলেন গুনান, আঙুলটা ধরেলেন। তসলিমা নাসরিন বাংলাদেশে বাড়ি, ভারতে বাস করছে, এর থেকে বড় রসুলের দুশ্মন কেউ আছে? ভারতে আছে। আর তসলিমা নাসরিন হিন্দু না মুসলিম? কথা বলেন, মুসলিম। চলুন, জাস্টিস ইনায়েতুল্লাহ রসুলের দুশ্মন, আল্লাহর দুশ্মন, কোরআনের দুশ্মন, মুসলমান ঘরে জন্ম নিয়েছে। সালমান রুশদির মতো হারামের আওলাদ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, রসুলের দুশ্মন, আল্লাহর দুশ্মন। ওয়াসিম রিজভী উত্তরপ্রদেশে সুপ্রিম কোর্টে 26টা কোরআনের আয়াতের উপরে কেস ঠুকেছিল। এ মুসলমান ঘরের ছেলের কথা বলছি আমি, যতগুলো গুনাচ্ছি। নতুন এক মালের আমদানি হয়েছে, তার নাম হচ্ছে আসাদ নূর। এও বলেছিল, গাল দিচ্ছে প্রতিনিয়ত রসুলকে, আল্লাহকে, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গাল দিচ্ছে, প্রতিনিয়ত গালি দিয়ে যাচ্ছে ফেসবুকে আর ইউটিউবে। মুসলমান ঘরের ছেলে, কোনো অমুসলিম ঘরের ছেলে লয়। শুধু তাই নয়, আরো শুনেলেন, তারেক ফতেহি পাকিস্তানের ভারতের ঠাঁই নিয়েছিল। আমি খালি অবাক হয় কিসে জানেন? আমার দুঃখ একটাই, ভারত সরকারের উপরে, কি কেন্দ্র সরকারের উপরে একটা দুঃখ। মকবুল ফিদা হোসেন দেবদেবীদের নগ্ন ছবি আঁকার কারণে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। হিন্দু ভাইদের দেবদেবীর নগ্ন ছবি এঁকেছিল কে? মকবুল ফিদা হোসেন। যদি আমাকে জিজ্ঞেস করেন, বিচারের কাঠগড়ায় চরম অপরাধ করেছে মকবুল ফিদা হোসেন, কারুর ধর্মে ঠেস পৌঁছিয়ে। চলুন এরপরে বলি, যে তসলিমা নাসরিন বাংলাদেশে বাড়ি, প্রতিনিয়ত রসুলকে গাল দিচ্ছে, কোরআনকে গাল দিচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে, একে ভারত সরকার ঠাঁই দিয়ে কোলে বস করিয়ে রেখেছে। মুখে বলছে पाकिस्तान गद्दार है, पाकिस्तान दहशतगर्द है, फिर तारिक फतेही को कैसे आपने जगह दे दिया? तारिक फतेही ভারতে বসবাস করেছে যতদিন হারামের আওলাদটা বেঁচে ছিল। দিল্লিতে মিডিয়ার সামনে বলেছে ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর কত বড় কুদরত জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে আল্লাহ তাকে ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তসলিমা নাসরিন বলেছে ইসলাম একটা পঙ্গু ধর্ম, আল্লাহ তাকে পঙ্গু করে দিয়েছে। বেস্টে ক্যান্সার, একটা বেস্টকে কেটে ফেলে দিতে হয়েছে। তোমাকে আল্লাহ পঙ্গু করেছে, তুমি ইসলামকে পঙ্গু বলেছ। আল্লাহর কসম করে বলছি, যারা এদের বই পড়ে, যাদের অনুসারী হয়, তারা শোনো, এদের থেকেও বড় বড় আল্লাহ দুশ্মন পৃথিবীতে এসছে। আল্লাহ তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে। ফেরাউনের থেকে বড় দুশ্মন কেউ দুনিয়াতে আসেনি, নমরুদের থেকে বড় দুশ্মন কেউ আসেনি। আল্লাহ এদের নিচুড়ে রস বার করে দিয়েছে। এরা হচ্ছে কিড়া মাকড়া, কিড়া মাকড়া। তাই অপরকে গালি দিয়ে লাভ হবে না, আগে আমরা নিজেদের ঘরটাকে ঠিক করি। দ্বীনি শিক্ষা কতটা প্রয়োজন আপনি অনুভব করতে পারবেন না। যে একটা মুসলিম ছেলেকে, আপনার সন্তানকে কোরআনে শিক্ষা দেওয়া, দ্বীনি শিক্ষা দেওয়া কেন ফরজ? তসলিমা নাসরিন কোন অশিক্ষিত চাষিবাসী ঘরের মেয়ে নয়।
এবং নিজেও অশিক্ষিতা নয়, লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, আর বেঈমান কাফেরের কোলে লালিত পালিত হওয়ার কারণে এত বড় দুশ্মন হয়ে দাঁড়ালো। তার মা বাবা কিয়ামতের দিনে দায়ী হবে যাদেরকে ছোট থেকে দিনই শিক্ষা দেয়নি। ওই জন্য যতগুলো মা বাবা, যতগুলো বাপ এসে বসেছেন, যে মারা শুনছেন তারা শুনে যান, আগামী কাল থেকে নিয়ত করে নেন, আজকের এই জলসায় নিয়ত করে যান, আমার জলসা শোনার পরে যে আমার বাচ্চাকে প্রতিনিয়ত দিনই শিক্ষা দেব। 7 বছর বয়স হলে ছেলে হোক কিংবা মেয়ে হোক তাকে নামাজের তাকিদ দেন, আল্লাহকে চিনার, নামাজ পড়ো। আমরা তো তরিকাই জানি, কিভাবে শিক্ষা দেব, কিভাবে নামাজের তাকিদ দেব। দিনী শিক্ষা কতটা প্রয়োজন, আলেম হওয়া লাগবে না, মৌলবি মুহাদ্দিস হওয়া লাগবে না। আজকে আপনি চলুন অফিসে, আদালতে, ডাক্তারখানায়, একটা ভালো মুসলিমদের ডাক্তার পাবেন, একটা উকিল পাবেন, একটা রেজিস্ট্রার পাবেন না। আমি নিজে অনুভব করেছি যে মুসলিমদের কতগুলো অফিসার হওয়া দরকার, কতগুলো প্রফেসর হওয়া দরকার, আমি নিজে অনুভব করেছি। কিছুদিন আগে আপনারা হয়তো অনেকে ফেসবুকে দেখেছেন, একটা আরএসএস এর মেয়ে পান্ডা আমার একটা বয়ানকে কেটে সেটে এমন একটা জায়গা তৈরি করেছে যাতে হিন্দু সমাজে এবং মুসলিম সমাজে বিদ্বেষ ছড়ায়। আমি তার নামে কেস করতে গিয়েছিলাম বর্ধমানে সাইবার ক্রাইমে। যখন ঢুকি তো প্রথমেই দেখলাম যিনি অফিসার বসে আছেন মুসলিম। স্যার আপনার বয়ান শুনি। আমি একটা মেয়ে ছেলে অফিসার, সেও বললে আমি স্যার আপনার বয়ান শুনি। অনেকগুলো পরিচিত বেরিয়ে গেল। একজন আমাদের অফিসার আমিন বাবু বর্ধমানে পুলিশ লাইনে থাকেন, তিনিও ছুটে এলেন। কি হয়েছে স্যার? এই হয়েছে। কোনো ব্যাপার নাই, আমরা সব ঠিক করে দিচ্ছি। আমি এসি রুমে বসে রইলাম, ওনারা সব ঠিক করলেন। ওইখানে অনুভব করলাম, আপনারা মনে করেছেন শুধুমাত্র মাদ্রাসায় পড়লে মৌলবি হয়ে খালি মসজিদে ইমামতি করার মাদ্রাসায় চাকরি? না, 7 বছরের ছেলেকে মাদ্রাসায় দেন আমাদের কাছে, ওই 7 বছরের ছেলেটাকে হিফজ করতে মাত্র 3 বছর লাগবে। কত বললাম? 7 আর 3 কত? 10 বছর বয়সে ছেলেটা হাফিজে কোরআন হবে। তারপরে ভালো মিশনে দেন, আলামিনে দেন, ভালো স্কুলে দেন, ভালো কনভেন্টে দেন। ওই ছেলেটাকে ডাক্তার করুন, মাস্টার করুন, প্রফেসর করুন, ইঞ্জিনিয়ার করুন। এই ছেলেটা জীবনে বেঈমান হবে না, আর এই ছেলেটা জীবনে ঈমান হারাও হবে না। কষ্টের বিষয়, আমরা সব পেয়েছি, মুসলমান কলম হারিয়ে ফেলেছে। কলম বাদ দিয়ে আজকে মুসলমানের হাতে কলম নেই, যদি আছে তা বোম আছে। মুসলমানের হাতে আজকে কলম নেই, শিক্ষা নেই, যদি আছে তো কেউ তোমাদের হাতে তলোয়ার তুলে দিল, কেউ বোমা তুলে দিল, কেউ গোলা বারুদ তুলে দিল, আর তোমাদেরকে ইস্তেমাল করতে লাগলো। আজকে মুসলমান ব্যবহার হচ্ছে শুধুমাত্র কিসের কারণে? সবাই নিজের নিজের ফায়দার কারণে ব্যবহার করছে। আপনি আপনার কলমে যান। আপনাকে বাস্তব কথা বলি, আমি কোনো রাজনৈতিক বক্তা নয়, ওই জন্য কোনো দলের নাম লিখছি না। মেদিনীপুর খড়গপুরে একটা মিটিং ছিল যে কোনো দলের, তো অনেকগুলো আদিবাসী অশিক্ষিত মেয়েরা এসছে। তো তাদেরকে মিডিয়ারা জিজ্ঞেস করছে কার মিটিংয়ে এসছিস? সে এসছে একটা দলের নাম করছে আর একটা দলের, কিন্তু সে নিজেও জানে না আমি কার মিটিংয়ে এসছি। তো তাকে জিজ্ঞেস করলো কিসের জন্য এসছিস? বলে 500 টাকা আর 1 প্যাকেট বিরিয়ানি দিবে বলেছে। কথাটা বুঝতে পেরেছেন? অশিক্ষিত হওয়ার কারণে তার টাকার লোভ আর বিরিয়ানির প্যাকেটের কারণে তাকে ছুটিয়ে ঝান্ডা তুলে নিয়ে এসে দাঁড় করিয়ে দিল। আজকে মুসলমান, তোমার কাছে শিক্ষা না থাকার কারণে তোমারও অবস্থা তাই। তুমি বিরিয়ানির প্যাকেট আর 500 টাকার মতো একটা রুটির জন্য কুকুরের মতো ঝান্ডা ধরছ, অথচ রসুলের ঝান্ডাকে ভুলে গেছো। আজকে আপনি বুঝতে পারবেন পৃথিবীতে বর্তমানে 240 কোটি মুসলমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বললাম? 240 কোটি মুসলমান। এই ভারতে শুধু 40 কোটি আছে। কত বললাম? এটা কিন্তু সরকারি হিসেবে পাবেন না। আমার বাপ যখন স্কুলে গেছে তখন শুনেছে 20%। আমি যখন স্কুলে গেলাম তখনও শুনলাম 20%। আমার মেয়ে এখন স্কুলে যাচ্ছে, মেয়ে বলছে আব্বা আমরা কত পার্সেন্ট? আমি বললাম 20%। বলে হ্যাঁ আব্বা আমাদের ম্যাডাম বলছিল 20%। আমি বলে হ্যাঁ মা আমরা 20%, আমরা হিজড়ে আমাদের ছেলে হইনি। কি বলবো? কথাটা বুঝতে পারেন?
একদিকে বলছে আমাদের বাড়লো না, 20 রয়ে গেল, আবার একদিকে কেউ কেউ বলছে মুসলমান 10-10 বাচ্চা লেতে হ্যাঁ, 5-5 বাচ্চা নিতে, শালা 5টা করে ছেলে নিলে মালগুলো গেল কোথা, খুঁজে পাচ্ছি না তো। তাইলে তো 20 থেকে 30 হবে, 25 হবে, 35 হবে। যাই হোক, যদি বলেন 30%, ওটাই মেনে নিলাম। 240 কোটি মুসলমান যাদের হাতে শাসন আছে, এরকম মুসলিম 48টা রাষ্ট্র আছে পৃথিবীতে, যাদের হাতে ক্ষমতা আছে, সামরিক বাহিনী আছে, ক্ষমতা আছে। আর গোটা পৃথিবীতে ইহুদি আছে মাত্র 1 কোটি, 90 লাখ 1 কোটি ইহুদি। তার মধ্যে 60 লাখ ইহুদি খালি কোথায় আছে? ইসরায়েলে আছে। গোটা পৃথিবী তাদের কাছে নত হয়ে আছে। তার কারণ জানেন? একটাই, কলম। কলম গোটা পৃথিবীর মাথার উপরে বসে আছে। তারা এমন ভাবে বিস্তার করে ফেলেছে, আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না, জালটা আপনার উপরেও ফেলিয়েছে। এই ভাত খাচ্ছিলাম, বাবুরা দেখছি থামস আপ ঢেলে নিয়ে এসছে। আমি জীবনে থামস আপ খাই না, আমি জীবনে কোকোকলা খাই না, 7 আপ খাই না, মাজা খাই না। আমি কোথাও কুটুম বাড়ি গেলে আমি বলি, বাবা কাগজু লেবুর শরবত করে দাও, যেটা আমার বাপ দাদুরা খেয়েছে। কি বলছেন? আইসে কাগজি লেবুর শরবত করে দিত আগেকার মানুষরা। সেটা কত ন্যাচারালি, কত সুন্দর ছিল। এখন তো শুনেলেন কিয়ামতের পূর্বে, কিয়ামতের আলামত, মানুষের আয়ু কমে যাবে, মানুষ দুর্বল হয়ে পড়বে, কাজ করবে না। আজকে দেখুন, যদি ঘরে মেহমান আসে, বউকে যদি বলেন কুটুম আসছে 10 জন, তাইলে শরবত করতে হবে। শরবত করতে পারবো না, মাজা কিনে নিয়ে এসো, রেডিমেড মাল দাও। নাস্তা রেডিমেড, মাল রেডিমেড, সবই রেডিমেড। শুনেলেন বেঈমান কাফেররা কি করেছে? পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মুফতি তাকি উসমানী, বর্তমানে যিনি শ্রেষ্ঠ মুফতি পৃথিবীর, ওয়ার্ল্ডের, তিনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তানের। তিনি সেদিনে ফতোয়া জারি করেছে, मैंने बहुत तहकीकात करने के बाद मैं इस नतीजा पे पहुंचा हूं कि मुसलमान को चाहिए कि इजराइल के माल को बैकट करो, ये हराम है। জানেন আমরা 2 লিটার থামস আপ কিনি না, দোকানে পাওয়া যায় 2 লিটার থামস আপ। অবশ্যই ইমানকে পাকাপুক্ত করুন, কেন কিয়ামতের আলামত আপনার দোরগোড়ায় পৌঁছে গেছে, একদম দরজায় হাজির হয়ে গেছে, আপনি রেহাই পাবেন না। কিয়ামত আপনার দোরগোড়ায়। আমাদের অনেক যারা বাবাজি বেঁচে আছেন তাদেরকে বলছি, তারা শুনে যান। যারা আমার চাচার মতো, আমার বাপের বয়সী লোক বেঁচে আছেন, তারা শুনে যান কান খুলে। তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি যে তারা একটা কথা মাথায় রাখবেন ভালো করে, যে আপনার বাপ দাদু চলে গেছে, আমাদের বাপ দাদুরা চলে গেছে, তারা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এখনকার যুবকরা 3 দিন নামাজ পড়ে বলছে আমার মতো নামাজি কেউ নাই, 2টো বাংলা বই পড়ে হাদিস শিখে বলছে আমার মতো হাদিস জাননেওয়ালা কেউ নাই। কিন্তু কোরআন শোনো, সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। হে নবী, বলে দাও তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মানুষ নামাজ পড়ছে ঠিক আছে, কিন্তু ভাই ভাই মিল নাই। মানুষ নামাজ পড়ছে ঠিক আছে, কিন্তু নিজের বাবা মাকে ভাত দেয় না, নিজের বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে না, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে না, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করে না। আপনি ভেবে দেখুন, যেটা আমাদের লেগে হারাম করে রেখেছেন, আপনি নিজের জন্য সেটাকে হালাল করে নিয়েছেন। হালাল করেননি? যদি বলেন না, আমি প্রমাণ দিচ্ছি। আমাদের সমাজের মুসলমান নিজের জন্য যেটাকে হালাল করেছে, হুজুরের জন্য সেটাকে হারাম করেছে। আমাকে জিজ্ঞেস করছেন, হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি? আমি বললাম মাকরু। আপনি বললেন তাহলে মালটা চালানো যাবে, দিয়ে চালাচ্ছেন। কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কথা বলে না কেন? কেন? মুখের দুর্গন্ধ ছাড়বে। নবীজি নিষেধ করলেন যে শোনো,
আল্লাহর নবীর হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়, ততক্ষণ মুমিন হতে পারবে না। আপনি এটা বুঝে গেলেন আমি পেঁয়াজ খেয়ে এই জন্য মসজিদে যাব না, আমার মুখের দুর্গন্ধে একজন পাশের লোক কষ্ট পাবে। আচ্ছা, বিড়ি সিগারেট গুটকা খেলে সেন করে তো আতরের মতো। অনেক মুসল্লি আছে ফজরের সময় বিড়ি না খেলে হাগাই হয় না। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ। আচ্ছা, আপনাদের ইমাম সাহেব যদি সিগারেট খায় ওর পেছনে নামাজ পড়বেন না তাড়াবেন? কথা বলে না। আমি যদি এখনই স্টেজে বলি কমিটির ছেলেকে আমার বেশ ভালো লাগছে না, তা সিগারেটের প্যাকেট নিয়ে এসো, একটা ক্লাসিক সিগারেট খাবো, আপনারা কি বলবেন? একে একে দাউদ দিলেবে, এর বায়ানি শোনা যাবে না, সালা গাল দিবেন আমাকে। আমি খেলে হারাম আর তুমি খেলে মকরু, ফতোয়াটা কোথা থেকে পেলে আর কোন মৌলবি দিলে? হুজুর খেলে হারাম হবে আর তোমার খেলে হালাল হবে, কবরে যাও বুঝতে পারবে। এই যে বোতলটাই পানি ধরেলেন, কমিটির লোক দিয়েছে, লিখে দিয়েছে এটার মধ্যে বিষ মিশানো আছে, হুজুর আপনি খেলে মারা যেতে পারেন, এই পানিটার পান করা যাবে? কথা বলে না। না, কেন? আত্মহত্যা করা ইসলামী শরীয়তে কি? কথা বলে না কেন? হারাম। আত্মহত্যা করা হারাম। অর্থাৎ তোমরা আত্মহত্যার পথ বেছে নিও না, নিজের জীবনকে ঝুঁকি দিও না। আপনারা বলুন, বিড়ি সিগারেট গুটকার প্যাকেটে লেখা আছে না নাই হানিকারক, ক্যান্সারের কারণ লেখা আছে নাই? তো আপনি জেনে শুনের পরও ওইগুলো যদি আপনি ভক্ষণ করেন তাহলে আপনি হালাল কাজ কি করে করছেন? আপনি তো নিজের জীবনে ঝুঁকি দিচ্ছেন। কেউ বলতে পারবেন যে বিড়ি খেলে এত পার্সেন্ট উপকার আছে, সিগারেট খেলে এত পার্সেন্ট, 1% উপকার আছে? 0% উপকারটা নেই, সবটাই ক্ষতি আছে। 100%-এর মধ্যে 100%ই ক্ষতি। পেঁয়াজে উপকার আছে না নাই? কাঁচা পেঁয়াজে কথা বলে না, উপকার আছে। ডাক্তাররা বলছে গ্রীষ্মের দিনে কেউ যদি কাঁচা পেঁয়াজ খেয়ে মাঠে কাজ করে তার শরীরের যেগুলো পানি বেরিয়ে যায়, পেঁয়াজটা সেই পানির কাজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পেঁয়াজে একটা উপকার আল্লাহ রেখেছে, কিন্তু বিড়ি সিগারেট গুটকায় কোনো উপকার নাই, তারপরও আপনি জেনে শুনে খাচ্ছেন। আল্লাহ নবীর সুন্নতের মধ্যে নবীজি বলেছেন পায়খানা ঘরে কিছু খাওয়া যাবে? কথা বলে না, কথা বলা যাবে? দোয়া পড়ে ঢুকো, বাঁ পা দিয়ে ঢুকো, চুপচাপ হাদত ছাড়ো, বেরিয়ে এসো। আর আমাদের দেশের লোক এ বিড়ি না খেলে আর হাগাই হবে না, পায়খানা ঘরের ভেতরে বসে বিড়ি খাচ্ছে, পায়খানা ঘরের ভেতরে বসে সিগারেট খাচ্ছে, পায়খানা ঘরের ভেতরে বসে গুটকা খাচ্ছে, আর আপনি বলছেন আমি নবীর উম্মত। এটা গেল। সর্বপ্রথম এটা চিন্তা করুন, আপনি বিড়ি সিগারেট গুটকা খেলে সর্বপ্রথম সব থেকে বেশি যে কষ্টটা পায় সেটা হচ্ছে আপনার স্ত্রী, আপনার অর্ধাঙ্গিনী, আপনার বিবি, সে সব থেকে বেশি কষ্টটা পায়। আমার মুসলমান ভাই, আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, আপনার কাছে এই জিনিসগুলো থাকবে? মুসলমান কে জানে না যে গাঁজা খাওয়া হারাম? মুসলমান কে জানে না যে মদ খাওয়া হারাম? মুসলমান কে জানে না যে সুদ খাওয়া হারাম? মুসলমান কে জানে না জুয়া খেলা হারাম? মুসলমান কে জানে না চুরি করা হারাম? মুসলমান কে জানে না ধোঁকা দেওয়া হারাম? মুসলমান কে জানে না অপরের সম্পত্তি মেরে নেওয়া হারাম? যতগুলো বললাম সব গুণগুলো মুসলমানের মধ্যে আছে, সবগুলো নিয়ে এসছে মুসলমান। পাপাচারিতে ভরে গেছে। আপনাকে বেঈমান কাফেররা আপনার দ্বারা পাপ করিয়ে নিচ্ছে। আমাদের যেমন আমি কালকের জলসাই বলেছি, আমরা মনে করি পতিতালয়ে জিনা হয়। সব থেকে বড় জিনার আড্ডাখানা হচ্ছে বর্তমানে পার্কগুলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে তোমরা দেখতে পাবে রাস্তাঘাটে গাছের নিচে কুকুরের মতো নারী পুরুষ জিনা করছে। আজকে সেই জায়গাটাই তৈরি হয়েছে। ইহুদিরা কি করেছে? আপনাকে দিয়ে পাপ করাচ্ছে, কিন্তু নামগুলো পাল্টি দিয়েছে। কি নাম দিয়েছে? ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি,
নামটা দিয়েছে ভ্যালেন্টাইন দিয়ে, আসলেই সেটা জিনা করার দিন। নাম দিয়েছে রোজ ডে, আসলেই সেটা জিনা করার দিন। নাম দিয়েছে আপনার চকলেট ডে, আসলেই সেটা জিনা করার দিন। আমি ওই জন্যে মুসলমান ভাইদিকে অনুরোধ করব যে আপনারা আপনাদের সন্তানকে বাঁচান বেঈমান কাফেরের হাত থেকে, পরকালটাকে সুন্দর করুন। আল্লাহর নবীর হাদিস, খোরাসান থেকে এমন একটা দল বের হবে, সেই দলটা যুদ্ধ করতে করতে নিয়ে গিয়ে আল আকসায় ঝান্ডা গাড়বে। কিয়ামতটা যে শুরু হবে এমনি শুরু হবে না। কিয়ামতটা আপনি মনে করেন না সেই কিয়ামতের ময়দানটা ভারতে হবে, শ্রীলঙ্কায় হবে, মক্কায় হবে, মদিনায় হবে না। কিয়ামতের ময়দানটা যেটা হবে সেটা হবে আল আকসা, ওই ফিলিস্তিন, ওইখানটাই হবে কিয়ামতের ময়দান। গোটা পৃথিবীর মানুষকে জমা করা হবে ওখানে, গোটা পৃথিবীর মানুষ ওই জায়গাতে জমা হবে। এত সহজ নয়। আপনি কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াবেন, পেরেশানির হালতে থাকবেন, আল্লাহ আপনার মুখের দ্বারা হিসেব নেবে, আপনি নিজের মুখে হিসেব দিতে বাধ্য হয়ে যাবেন। কোরআন বলছে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে আমার নবী, আমি মানুষের হাতে আমলনামা ধরিয়ে দেব, তারা নিজের মুখেতে নিজের হিসেব দেবে। আল্লাহ অর্ডার দিবে তোমরা নিজের মুখে হিসেব দাও। এর একদল গেল, আর এক দলকে আল্লাহ কি করবেন? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তাদের জবানগুলো সিলাই করে দেয়া হবে, তাদের জবানগুলো সিলাই করে দেব। হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, তাদের ঠোঁট কথা বলবে। আমি তাদের অঙ্গকে কথা বলার যোগ্যতা দেব, তারা কথা বলবে। আর তাদের জবানগুলো সিলাই হয়ে যাবে, তারা সাক্ষী প্রদান করবে। সেই দিনে আমার কাছে পেরুবার আর কোনো রাস্তা থাকবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। সেদিনের মালিক হব আমি, সেদিনের বিচারক হব আমি। পৃথিবীর আর কেউ কথা বলতে পাবে না, আমি যাকে হুকুম দেবো সে ছাড়া কেউ আর কথা বলতে পারবে না। ওই জন্য আমি মুসলমান ভাইকে অনুরোধ করে যাচ্ছি, সবাই নিয়ত করলেন পরকালে তৈরি হয়ে যাব। আল্লাহ বলেছেন দুনিয়াতে ভয় করার কোনো বিষয় নাই। আপনি মৃত্যুকে ভয় খাবেন না, আপনি কবরকে ভয় খাবেন না। কখন? ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে নবী, যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল কোনো জায়গাতেই কোনো রকমের কোনো ভয় নেই। তাদের দুনিয়াও আসান, পরকালও আসান। দুনিয়ার প্রতি মহাব্বত কমিয়ে দেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। হে নবী বলে দাও পৃথিবীর মানুষকে, তোমাদের মধ্যে কিছু এমন লোক থাকবে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, পেছনে একরকম সামনে একরকম। আপনার সঙ্গে বাজারে দেখা হলো, সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? জি। তুমি কেমন আছো? তোমার লেগে বুকটা ফেটে যাচ্ছে, অতদিন দেখা হয়নি। যেমনি আপনি চলে গেলেন, পেছনে হয়ে গেলেন, সে বলছে শালা এখনো মরেনি, বেঁচে আছে। এরকম লোক আছে না নাই আমাদের সমাজে? কোরআন বলছে আছে। তোমার পেছনে একরকম হবে, সামনে একরকম। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, সেই ব্যক্তিরা মাল জমা করে আর বারবার গুনে গুনে রাখে, আর মনে মনে ভাবে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মাল আর ধন সম্পদ আমাদের কাছ থেকে আর কোনোদিন যাবে না। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, নবী বলে দাও তাদেরকে আমি হুতামাতে নিক্ষেপ করব। ওয়া মা আদরাকা মাল হুতামা, ওগো আল্লাহ হুতামা কি জিনিস? নবীজিকে আল্লাহ বললেন নারুল্লাহিল মুকাদা,
সেটি হচ্ছে আমার একটি প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এমন আগুন যার মধ্যে কোনো পদার্থকে ফেলিলে সেটি চূর্ণ বিচূর্ণ করে দেয়। এক একটা থাম্বাই একজন করে বন্ধন করা হবে, রক্ত চর্বি গলে গলে পড়বে, পেরুবার কোনো রাস্তা পাবে না। ওই জন্যে মালের প্রতি দুনিয়ার প্রতি মহাব্বত কমিয়ে দেন। আজকে যে বলছেন আমি কোটিপতি, তুমি মরে যাওয়ার পরে তোমার সন্তান হবে কোটিপতি। আজকে যে বলছেন জায়গাটা আমার, কালকে তুমি মরে যাবে, ওই জায়গার মালিক হবে তোমার সন্তান। যে বলছো বাড়িটা আমার, তুমি মরে যাবে, তোমার আসল বাড়ি হবে কবর, কিন্তু তোমার মালিক হবে তোমার সন্তান। যেমন বাগানে ফুল ফুটলে ফুলগুলো একটা একটা করে ঝরে যায়, একটা করে 20 ফুটে একটা ঝরে যায়, আমাদের পরিবার বর্গ সেরকম। বাপ আসবে, বাপ চলে যাবে, বেটা থাকবে, বেটা থাকবে, পুতা থাকবে, বাপ চলে যাবে, এইভাবে দুনিয়ার পরম্পরা। আমার আল্লাহ হায়াত মত ভালো মন্দের মালিক আল্লাহ। কার কখন মৃত্যু হবে, কাকে কখন আল্লাহ মৃত্যু দিবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সবাই দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা